আপনার ক্রেতারা বা আপনার অডিয়েন্সরা অনেক বেশি স্মার্ট, অনেক বেশি আপডেট। তো এখন আগের মতো যদি ভাবেন যে আপনার ক্রেতারা বোকাশোকা, তাহলে আপনি আসলে বোকার স্বর্গে বসবাস করছেন। আমাদের অনেক নতুন এবং পুরানো উদ্যোক্তারা সেলস এর ক্ষেত্রে কমিউনিকেশন করার সময় একটি বিগ মিস্টেক করে ফেলে, যে কাস্টমারকে ঠিকঠাক মেজার করতে পারে না। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমি হালাদুর মাসুম, ফাউন্ডার অফ হাইদিন। আমাদের অনেক নতুন এবং পুরানো উদ্যোক্তারা সেলস এর ক্ষেত্রে কমিউনিকেশন করার সময় একটি বিগ মিস্টেক করে ফেলে, যে কাস্টমারকে ঠিকঠাক মেজার করতে পারে না। তার আগে আমাদের প্রত্যেকের মনে রাখা উচিত যে প্রত্যেকটা মানুষ যার যার জায়গা থেকে একজন সেলসম্যান। আমরা প্রত্যেকেই যার যার প্রোডাক্ট, সার্ভিস বা আদর্শ বিক্রি করার চেষ্টা করি। একেকটার বিনিময় ধরন একেক রকম থাকে। বাট আল্টিমেটলি দিন শেষে আমার কাছে যা কিছু আছে এটা আপনার কাছে দিতে চাই আমি, আপনার কাছ থেকে কিছু একটা নিতে চাই। দ্যাটস কল্ড সেলস। এখন এই সেলস এর ক্ষেত্রে আমাদের অনেক কমিউনিকেশন করা লাগে। কমিউনিকেশনের সময় আমরা চেষ্টা করি যে আমাদের বিপরীত পাশে যেই লোকটা থাকে অর্থাৎ অডিয়েন্স বা কাস্টমার, তাদেরকে আমরা একটু হালকাভাবে নেই বা একটু দুর্বলভাবে মেজার করি যে এরা একটু বোকা-টোকা সবের লোক, এরা একটু কম বোঝে, যে কিছু একটা গুছিয়ে দেওয়া যায় বা আমি যা বলি সেটাই সে বিশ্বাস করে নিব। হ্যাঁ, আপনি যে বিষয়টি এখন ভাবছেন বা ভাবেন এখনো, এটি শিল্প বিপ্লব বা ফরাসি বিপ্লবের আগ পর্যন্ত পৃথিবীর মানচিত্র বা পৃথিবী এমনই ছিল। কিন্তু বর্তমান সময়ে তথ্য প্রযুক্তির যুগে বা এই ডিজিটালাইজেশনের যুগে এসে আপনার ক্রেতারা বা আপনার অডিয়েন্সরা অনেক বেশি স্মার্ট, অনেক বেশি আপডেট। তো এখন আগের মতো যদি ভাবেন যে আপনার ক্রেতারা বোকাশোকা, তাহলে আপনি আসলে বোকার স্বর্গে বসবাস করছেন। ধরুন আপনি একটি ভুল ইনফরমেশন তাকে দিলেন, সে কিন্তু ৫ মিনিটে ঘেটাঘাট গুগল করে বা যেকোনো সাইট থেকে রাইট ইনফরমেশন নিতে পারবে। আর যখন সে রাইট ইনফরমেশন নিয়ে ফেলবে একবার, দেখবে যে আপনি তাকে ভুল ইনফরমেশন দিয়েছিলেন। তখন আপনার জন্য তার মাথায় একটা পার্মানেন্টলি পজিশন তৈরি হবে যে এই লোক ফেক নিউজ দেয় বা এই লোক ফল্ট। হ্যাঁ? সো আপনার ক্রেতাকে একেবারে পারফেক্ট একটি ইনফরমেশন দিতে হবে এবং ক্রেতাকে আপনার সবসময় আগের জায়গা থেকে সরে আসতে হবে যে সে আসলে বোকাশোকা লোক না, সে খুবই স্মার্ট লোক এবং সে জানে তার কি কিনা উচিত। হ্যাঁ? কি কিনা উচিত, কি কিনা উচিত না। আপনি শুধু এজ এ গাইড তাকে ধরায় দিবেন যে আপনি যেটা খুঁজছেন এই জিনিসগুলো এই প্রোডাক্ট আমার এই সার্ভিস বা প্রোডাক্টের মধ্যে আছে, অথবা এই জিনিসগুলো এই প্রোডাক্টের মধ্যে নাই। যেমন আপনাকে একটু সহজে বলি আমি, আ সবচেয়ে সুন্দর বিহেভিয়ার করে সেলস করা যত কোম্পানি পৃথিবীতে আছে তার মধ্যে অন্যতম একটি কোম্পানি হলো জাপস। মোটামুটি আপনারা তো অনেকেই চেনেন, এই বিখ্যাত কোম্পানি, আমেরিকান বেস। এই কোম্পানিতে মূলত জুতা বিক্রি করতো অনলাইনে। একদিন এক মহিলা কাস্টমার রাত ১০ টার দিকে ফোন দিয়ে বলতেছে যে, "হ্যালো, আমার একটা পিজ্জা লাগবে।" সো এটা জুতার কোম্পানি বা আ শু ওয়্যার বিক্রি করে। এখানে পিজ্জা নাই। কিন্তু ওইখানে যে ফোনটা রিসিভ করেছে সে কি করলো? সে কিন্তু এটা বলতে পারত যে, "সরি ম্যাম, এখানে পিজ্জা নাই। আপনি অন্য কোথাও ট্রাই করেন।" সেটা করে নাই। সে বলছে যে, "ম্যাম, আপনি লাইনে থাকেন। আমি আপনাকে দেখি পিজ্জা ম্যানেজ করে দেওয়া যায় কিনা।" তাকে লাইনে রেখে এই সময়টার মধ্যে ওই জাপসের কর্মী অন্যান্য পিজ্জার দোকানে ফোন দিয়েছে কোথায় পিজ্জা এভেইলেবল আছে। এই পিজ্জাটা খোঁজ নিয়ে ওই অডিয়েন্সকে দিয়েছে যে আপনি ওই নাম্বারে কনট্যাক্ট করলে একটা পিজ্জা পেতে পারেন। এবং পরবর্তী সময়ে দেখা গেছে কি ওই অডিয়েন্স একেবারে পার্মানেন্টলি জাপসের গ্রাহক হয়ে গিয়েছে। সুতরাং আপনি আপনার অডিয়েন্সকে আপনার কাছে যেই ম্যাটেরিয়ালস গুলো আছে বা যেই তথ্যপত্রগুলো আছে সঠিকভাবে দেন এবং ভাবেন যে আপনার ক্রেতারা অনেক বেশি স্মার্ট এবং স্মার্ট ডিল করেন এবং আপনি ক্রেতার এজ এ মানে অপোজিট থেকে একজন বিক্রেতা না হয়ে একজন বন্ধু বা গাইড হয়ে উঠুন। দিন শেষে দেখবেন যে আপনার একটি শক্ত বিক্রয় চেইন তৈরি হবে এবং শক্ত বিক্রয় চেইন যখনই তৈরি হবে তখন আপনি একটি টেকসই বিজনেস তৈরি করতে পারবেন। তো আমি আশা করব যে এখন থেকে আমরা আগে যেটা করি সেটা গেছে গা, এখন থেকে আমরা ক্রেতার মন মানসিকতা নিয়ে পড়াশোনা করবো বা ক্রেতার কি প্রয়োজন সেটা বোঝার চেষ্টা করবো এবং আমাদের অডিয়েন্সদেরকে আমরা স্মার্ট ভেবে পারফেক্ট একটা আদর্শ গাইডলাইনের মাধ্যমে আমাদের পণ্য বিক্রি করার চেষ্টা করব।